হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ অনেক দিন পর আমি একটা মিনি ব্লগ শুরু করছি, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ সানডে আর আমি বাড়িতেই আছি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম আজ কিছু একটা রান্না করা যাক। এমনিতেই অনেক দিন আমি কিছু রান্না বান্না করি না, তাই ভাবলাম আজ আমি মাটন রান্না করব। তো তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আমি আর মা একসাথে কোথাও বেরোলে তো অনেক মজা করি। তো তারপর দেখো বাজার থেকে মাটন নিয়ে চলে এসেছি বাড়ি। এবার সব কিছু গুছিয়ে রান্না করার পালা। বাড়ি এসে আমি আগে সকালের খাবার খেয়ে নিয়েছি, কারণ রান্নাটা করব আমি দুপুরে। তারপর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন যা যা লাগে। এইভাবে আমার সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। তারপর আমি মাটনের মধ্যে সমস্ত রকম মশলা পেঁয়াজ সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর আজকে তো আমি বহু দিন পর রান্না করছি, জানি না কেমন হবে। সত্যি অনেক দিন আমি কোনো কিছুই রান্না করি না, চাটুকুও নিজে বানিয়ে খাই না, তাই ভাবলাম আজ রান্নাটা আমিই করি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি মিনি ব্লগ করছি, সেই কারণে এখানে রান্নার ফুল প্রসেসটা নেই, কারণ আমি এখানে পুরোপুরি রান্নার ভিডিও করছি না। তো যেটুকু পেরেছি একটু হালকা পাতলা ভিডিও করেছি। তো তারপর আলুটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। তারপর সেই তেলেই আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকেই প্রেশার কুকারে রান্না করো, কিন্তু আমার প্রেশার কুকারে ঠিক ভালো লাগে না, কড়াইতেই ঠিকঠাক হয়ে যায়। তো দেখো এদিকে মা আবার টমেটো মাখা করেছে, টমেটো মাখা খেতে খেতে ওদিকে দেখছি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। তো এরপর আমি আর ভিডিওটা করতে পারিনি, দেখো রান্না হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।